শেখ হাসিনা ভারতে এসেই কেনাকাটা শুরু করেছেন। বোনের সঙ্গে 30,000 টাকার জিনিস কিনলেন। বাংলাদেশে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে এসেছেন শেখ হাসিনা। তিনি এখনও গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে উপস্থিত রয়েছেন। সেখানে তাকে সেফ হাউসে রাখা হয়েছে। এদিকে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার আগে নিজের সাথে খুব বেশি কিছু আনতে না পারলেও সাথে কিছু সুটকেস ও ব্যাগ নিয়ে এসেছিলেন। ভারতে এসে চুটিয়ে কেনাকাটা করলেন শেখ হাসিনা। এদিকে জানা গিয়েছে যে শেখ হাসিনা হিন্ডন এয়ারবেসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন। তিনি সেখানে কেনাকাটাও করেন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল হিন্ডন এয়ারফোর্স স্টেশনের শপিং কমপ্লেক্স থেকে তার বোন এবং নিজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলেন। তিনি সেখানে নিজের এবং বোনের জন্য কাপড় কেনেন। সূত্র বলেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30,000 টাকার কেনাকাটা করেছেন। সূত্র অনুযায়ী তিনি ভারতীয় মুদ্রায় এই অর্থ প্রদান করেছিলেন, কিন্তু তার কাছে নোটের অভাব ছিল। এমতাবস্থায় তিনি বাংলাদেশি মুদ্রা দিয়ে পুরো টাকা পরিশোধ করেন। মিডিয়া রিপোর্ট বলা হয়েছে, বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনা 4টি সুটকেস ও 2টি ব্যাগ নিয়েছিলেন। সেগুলিতে তার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা এখনও হিন্ডন এয়ারবেসে রয়েছেন এবং 24 ঘন্টারও বেশি সময় ধরে তিনি সেখানে অবস্থান করছেন। তবে বুধবার তিনি দুবাই যেতে পারেন বলে জানা গেছে। এদিকে গতকাল থেকে হিন্ডন বিমান ঘাঁটিতে প্রচুর তৎপরতা দেখা গেছে। দূতাবাসের 2টি গাড়ি আসার পর থেকে শুরু হয় তুমুল জল্পনা। মনে করা হচ্ছে দূতাবাস থেকে ওই গাড়িগুলিতে চেপে আধিকারিকরা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, অথবা শেখ হাসিনাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য গাড়িগুলি এসেছিল।